গীতার প্রথম অধ্যায় আমরা দেখি অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুর বিপক্ষে অস্ত্র তুলতে সে দ্বিধায় পড়ে যায়। এই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে শিক্ষা দেন, এটাই গীতার মূল শিক্ষা। প্রথম শিক্ষা, কর্মে মন দাও, ফলে নয়। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র নিজের কর্তব্য পালন করা। ফল কি হবে সেটা আমাদের হাতে নয়। যখন আমরা ফলের চিন্তা করি না, তখনই আমরা মুক্ত হয়ে কাজ করতে পারি। দ্বিতীয় শিক্ষা, সমোত্তম যোগ উচতে, সমতা বজায় রাখাই প্রকৃত যোগ। সুখে দুঃখে, লাভে ক্ষতিতে, জয় পরাজয়ে যিনি সমভাবে থাকেন, তিনিই প্রকৃত জ্ঞানী। জীবনে সবসময় সবকিছু আমাদের ইচ্ছামতো হবে না, তাই মানসিক স্থিতি খুবই জরুরি। তৃতীয় শিক্ষা, আত্মা অজন্মা, অমর এবং অবিনাশী। শরীর মারা যায়, কিন্তু আত্মা নয়। আমাদের ভেতরে যে চেতনা আছে সেটি অমর। তাই মৃত্যু ভয়, ব্যর্থতার ভয় বা লোক লজ্জার ভয় এসব আমাদের বাধা দিতে পারে না। চতুর্থ শিক্ষা, যোগ কর্মসু কৌশলম, কর্মে দক্ষতাই যোগ। নিজের কাজকে নিখুঁতভাবে করা, মন দিয়ে করা, সেটাই প্রকৃত সাধনা। প্রত্যেকটি কাজ যেন আমরা একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে করি। পঞ্চম শিক্ষা, সর্বধর্মান পরিত্যজ্য, মামেকং শরণ বর্জ। সমস্ত দ্বিধা ও সংশয় ত্যাগ করে কেবল ভগবানের উপর আস্থা রাখো, তিনি সর্বদা তোমার সঙ্গে আছেন। ভগবদ গীতার এই উপদেশগুলো আজকের আধুনিক জীবনে আরো প্রাসঙ্গিক। যখন আমরা হতাশ হই, আত্মবিশ্বাস হারাই, তখন গীতার বাণী আমাদের শক্তি দেয়। এটা কেবল ধর্মের বই নয়, এটি একটি জীবন পরিচালনার নির্দেশিকা। তাই আসুন আমরা গীতার জ্ঞানকে হৃদয়ে ধারণ করি, নিজের কর্তব্য পালন করি নিষ্ঠা ও নির্ভীকতার সঙ্গে। জয় বা পরাজয় নয়, আত্মবিশ্বাস ও সততা, সেটাই হোক আমাদের চালিকা শক্তি। ভগবদ গীতা আমাদের শেখায়, নিজের মধ্যে ভগবান আছেন, তাকেই জাগাও। জয় শ্রীকৃষ্ণ।